প্রিয় বিএ 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির যে জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, সেই পেপার থেকে আজকে আমি তোমাদের তোমরা অনেকে বলেছো যে স্যার আপনারা একটু বেছে যদি প্রশ্নগুলো দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি 5 এবং 10 নম্বরের দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বেছে দিয়ে দিয়েছিলাম, সেগুলো আশা করি তোমরা দেখেছো। আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটি কি, যে কোন ইয়ারের প্রশ্নগুলো তোমরা জিজ্ঞেস করেছো, আমরা কোন ইয়ারের প্রশ্নগুলো ফলো করব, যেগুলো ফলো করলে আমাদের এক্সামে আমাদের উপকৃত হব আমরা। তো তোমাদের কোন ইয়ারের প্রশ্নপত্র তোমরা দেখবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা প্রথমে একটু দেখে নাও যে কী কী প্রশ্ন আমি তোমাদের দিয়েছিলাম, সেটি দেখে নাও, এবং আমি ইয়ারগুলো তোমাদের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, ইয়ারের প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই যে ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব, তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? এই যে প্রশ্নটি একটি ইয়ারে এসছে এবং আরেকটি অথবা দিয়ে কীভাবে ঘুরিয়ে আসতে পারে তার একটি প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার তোমাদের আমি সরাসরি নিয়ে যাব ইয়ারের প্রশ্নপত্র। কোন ইয়ারের প্রশ্নপত্রগুলো তোমরা দেখলে তোমরা উপকৃত হবে, এবং ইয়ারগুলো বাদ দিয়ে দুই একটি প্রশ্ন তোমরা কিন্তু যদি করে যাও তাহলে দেখবে সেখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। কিন্তু একটি আমি তোমাদের কথা বলবো, যে ইয়ারগুলো বলবো সেগুলো তো করবে। অনেক সময় কি হয়, বিভিন্ন ক্ষেত্রে কোনো সময় কোনো ইয়ার ভিত্তিক কোশ্চেন করা হয়, আবার কোনো সময় কিন্তু ইয়ার ভিত্তিক করা হয় না। তো যদি ইয়ার ভিত্তিক করা হয় তাহলে তোমরা ইয়ার থেকেই তোমরা কিন্তু 60 থেকে 65-70% পর্যন্ত কিন্তু কমন চলে আসে। আবার অনেক সময় ইয়ার হয়তো অত পার্সেন্ট আসে না, 35% বা 30% তোমাদের ইয়ার থেকে আসলো, বাকি 70% কিন্তু একটু অন্যান্য কোশ্চেন কিন্তু আসে। সেটি হচ্ছে ইতিহাসে 5 নম্বরের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি ইয়ারগুলো নিয়ে আলোচনা করছি, একটু দেখে নাও। তো দেখে নাও 2022-এর প্রশ্নপত্রটি তোমরা একটু দেখে নাও। দেখো 2022-এর প্রশ্নপত্র ইতিহাসে, এই 2022-এর প্রশ্নপত্র যদি তোমরা ভালো করে অনুশীলন করো বা এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি দেখে যাও, এখান থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন কমন পেতে চলেছো এই বছরে। তবে আমি বলবো কিছু কিছু এক্সট্রা কোশ্চেনও পড়ে যাবে যারা ভালো রেজাল্ট করতে চাও। তো দেখে নাও কী কী প্রশ্ন তোমাদের রয়েছে। তো 1 নম্বরের প্রশ্নগুলো তো আসেই, সেগুলো আমি তোমাদের ইয়ার ভিত্তিক আমি তোমাদের দিয়ে দেবো। যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের প্রত্যেকটা ইয়ারের ছোট প্রশ্নগুলো যদি নিয়ে আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই, তো তোমাদের আমি আলোচনা করে দেবো। তো তোমরা একটু দেখে নাও 5 নম্বরের প্রশ্ন। দেখো এখানে কী কী দিয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ দিয়েছিল তোমাদের এখানে, যুদ্ধের কারণ। ঠিক আছে, আমি বলেছিলাম তোমাদের তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও ফলাফল দুটোই ভালো করে তোমরা দেখে যাবে। ঠিক আছে, ইয়ারে ধরো এটি দিয়েছে 2022-এ, তোমাদের ধরো ফলাফলটি 2024-এ দিয়ে দিল। ঠিক আছে, তাই জন্য আমি তোমাদের বলেছিলাম। তারপর দেখো, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পলাশীর লুণ্ঠন কাকে বলে? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? ঠিক আছে, নব্যবঙ্গের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এর সাথে রয়েছে রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে দেখো নৌবিদ্রোহের যে সম্পর্ক আলোচনা করতে বলেছে এটি, এবং 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এই 4টি প্রশ্ন আমার মনে হয় তোমাদের, এই 4টি প্রশ্ন এবং তার সাথে এই বাংলায় দ্বৈত শাসন, এই 5টি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন ঘুরিয়ে রিপিট করতে পারে। ঠিক আছে, মানে 24-এ দিতে পারে, 24-এর প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দেবে। এবার হচ্ছে তোমরা যদি এখান থেকে 4টি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে, তোমরা যদি 1, 2, 3, 4 5টি প্রশ্নই এখানে দিয়ে দেওয়া থাকে তাহলে তোমরা অনায়াসে 4টি প্রশ্নের কোশ্চেন অ্যান্সার করে উঠতে পারছো। কিন্তু একটি কিন্তু রয়েছে, ধরো এখান থেকে তোমাদের 2024 থেকে 50% ধরো 5 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক থেকে বর্গের জ অবধি এখান থেকে যে কোনো 3টি প্রশ্ন তোমাদের এখান থেকে তুলে দেওয়া হলো। তাহলে আমাদের কি করণীয়? আমাদের ক থেকে বর্গের জ অবধি যদি প্রত্যেকটি প্রশ্ন আমরা এখান থেকে করে নিই, যেগুলো দেখবে যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো তাদের প্রত্যেকটি কিন্তু এই প্রশ্নগুলোর
টু দি পয়েন্ট অ্যান্সার, যেগুলো 5 পর্যন্ত 5 তোমাদের দিতে স্যার দেবেনি, এমনভাবে তৈরি করা হয়েছে। কারণ কোশ্চেনের উত্তরগুলো এমনভাবেই করা হয় যাতে আমরা উত্তরগুলো প্রফেসররা যেইভাবে যেই দৃষ্টিকোণে চান, যেইভাবে উত্তর লিখলে নাম্বার তারা দেবেন ভাবেন, সেরকম দৃষ্টিকোণেই কিন্তু আমাদের নোটস তৈরি করা হয়েছে। তো চলো আমরা এবার তাহলে আমরা এখান থেকে ক থেকে বর্গের জ অবধি প্রশ্নগুলো পড়বো, এবং অবশ্যই তোমরা লাস্ট মিনিটে আমি যে সাজেশানগুলো দেবো সেগুলো দেখে নেবে, এবং অলরেডি আমি দিয়েছি 5 নম্বরের প্রশ্নগুলো। একটু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ রিস্ক না নিয়ে তোমরা যদি সেগুলো করে নিতে পারো তোমাদেরই ভালো, ঠিক আছে। ইয়ার ভিত্তিক আমরা যতই করে যাই আমাদের মনে একটা কিন্তু কিন্তু থাকে, যদি ইয়ার ভিত্তিক বাই চান্স না দেয় কোশ্চেন, কিন্তু এরকম কিন্তু হয়েছিল। এই যে 2022-এর যে কোশ্চেনটা তোমরা দেখছো না, 2023-এর প্রশ্নপত্র দেখবে, 2021 থেকে কিন্তু সেরকম কোনো কোশ্চেন কমন কিন্তু আসেনি। তো যার জন্য তোমাদের কিন্তু একটু রিস্ক থেকে যায়। তবু আমি বলবো এই প্রশ্ন ক থেকে বর্গের জ অবধি তোমরা করে যাও, এইবারে কিন্তু ইয়ারে তোমরা উপকৃত হবে। তারপর দেখো আমাদের যেটা আমি বললাম তোমাদের প্রথমেই বড় প্রশ্ন 10 নম্বরে, এই ক থেকে বর্গের জ অবধি প্রত্যেকটি প্রশ্ন তোমরা করে যাও। তবে এখানে দেখবে বাংলায় শিক্ষা এবং সমাজ সংস্কারের আন্দোলন রাজা রামমোহন রায়ের কৃতিত্ব। আমি তোমাদের বলবো রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুটোই পড়ে যাও। দুটোর মধ্যে তোমরা একটি 100% কমন পাবে, 100%। তোমাদের আমি একদম বলে দিচ্ছি 100% তোমরা কমন কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং 1857 সালের মহাবিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ কারণগুলো ছিল, এই কারণের সঙ্গে তোমরা পড়ে যাবে প্রকৃতি ও কারণ পড়বে, এবং রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান তোমরা পড়ে যাও। এই 4টি প্রশ্ন পড়ে যাও, একদম 100% তোমরা কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। এবং তার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস, এই প্রশ্নটি তোমরা দেখতে পারো, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং তোমাদের মহাত্মা গান্ধীর আন্দোলন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। এবং ভারতীয় সংবিধানের সবার কার্যাবলী আলোচনা করো। এই 1, 2, 3, 4, 5 মানে ক থেকে চ অবধি যদি প্রত্যেকটি প্রশ্ন করে যাও, এখান থেকে তোমরা আমি বলে দিচ্ছি তোমরা মিনিমাম দুটো 10 নম্বরের কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাই বলবো এখান থেকে তোমরা 2022-এর প্রশ্নপত্র থেকে ক থেকে চ অবধি তোমরা পড়ে যাও, ঠিক আছে। এখান থেকে তোমরা কোশ্চেন আশা করি পেয়ে যাবে কমন, ঠিক আছে। এবার আসবো সে আর কোন ইয়ার প্রশ্নপত্র আমরা দেখব। তো চলো আমরা আরেকটা ইয়ারের প্রশ্নপত্র তোমাদের বলি, তবে 2022টা খুব ভালো করে করবে, পুরো কোশ্চেন পেপারটি ভালো করে যাবে, দেখবে আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। চলো পরবর্তী ভিডিওটি প্রশ্নপত্রটি দেখে নিই। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্নপত্র, দেখে নাও 2021-এর, ঠিক আছে। 2021-এর প্রশ্নপত্রে কিছু কিছু প্রশ্ন আমাদের কিন্তু করতে হবে। চলো দেখে নাও আমাদের তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো, ঠিক আছে। ওখানে কারণ দিয়েছিল, এখানে গুরুত্ব। তাহলে গুরুত্ব কারণ যদি আমরা ভালো করে পড়ে যাই, এখান থেকে আমরা একটি প্রশ্ন হয়তো কমন পেতে পারি। তার সঙ্গে অধীনতামূলক মৃত্যুদা নীতির সংক্ষেপে আলোচনা করে এটি পড়ব। ঔপনিবেশিক বাংলায় কী অবশিল্পায়ন ঘটেছিল এটি পড়ব। 1973 সালে রেগুলেটিং অ্যাক্টের পর্যালোচনা করো। মহারানী ঘোষণাপত্রের তাৎপর্য, ঠিক আছে। এই প্রশ্নটি আমরা কিন্তু করবো ভালো করে প্র্যাকটিস, ঠিক আছে, এটি করব। এবং তারপর হচ্ছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এই কটি প্রশ্ন আমরা এখান থেকে পড়বো, মানে ক, খ, গ, ঘ, ঠিক আছে, উম এবং ছ, এই প্রশ্নগুলো আমরা করে যাব। আশা করি এখান থেকেও আমরা কিন্তু 3টি, ধরো 21 এবং 22 মিলিয়ে তোমাদের 50-50 করে 5 নম্বরে নেবে, তাহলে ওখান থেকে 3টি নেবে এবং এখান থেকে তোমাদের 3টি নেবে। তো 3 করে আমাদের কিন্তু এই 3টি করে প্রশ্ন আমাদের নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এবার চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন। দেখো, তুমি কি মনে করো ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকে অন্ধকার যুগ ছিল? এই প্রশ্নটি ভালো করে তোমরা দেখবে। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো, এই প্রশ্নটি দেখবে তোমরা ভালো করে। এবং 1857 সালে মহাবিদ্যালয় প্রকৃতি আর কারণটি অবশ্যই ভালো করে পড়বে। এই 3টি প্রশ্ন এখান থেকে পড়তে হবে। এবং আরেকটি হচ্ছে ভারত বিভাজন কি অনিবার্য ছিল, এটি, ঠিক আছে। এই 3টি প্রশ্ন এবং এর সাথে এই প্রশ্নটি আমরা যদি করে যাই, আমাদের আশা করি এখান থেকে আমরা প্রশ্ন কমন পেয়ে যাব। তবে আমি কি বললাম, 2022 সালের যে 10 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে ভালো করে করবে, ওখান থেকে 2টি পেয়ে যাবে। এবং এখান থেকে তুমি ক, খ, ঠিক আছে, এবং ঘ, উম, চ, এখান থেকে 5টি প্রশ্ন, মানে ওখান থেকে 5টি, এখান থেকে 5টি, 10টি প্রশ্ন যদি করে যেতে পারো, একদম 100% 3টি কমন পেয়ে যাবে। তবে 2022 সালে যদি তোমরা সবকটি প্রশ্ন করে যাও, ওখান থেকে 2টি কোশ্চেন কমন পাবে। এবং এখান থেকে আমি তোমাদের বলবো ক নম্বর প্রশ্নটি
এবং চ এবং উমা, এই 3টি প্রশ্ন যদি করে যাও আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো বিষয়টি আজকে ভালো করে তোমাদের বুঝিয়ে দিলাম যে 21 এবং 22-এর প্রশ্নপত্র কীভাবে পড়বে, কোন কোন প্রশ্নগুলো কীভাবে পড়লে তোমাদের সুবিধা হবে। কিন্তু এবার ব্যাপারটি হচ্ছে, যারা স্টুডেন্ট তোমরা রয়েছো, তোমাদের পক্ষে এত সময় এখানে অতিবাহিত করা মানে সময় দেওয়া তোমাদের সম্ভব হয় না, কারণ এত কিছু স্ক্যানার করে 21-22 স্যার পড়বো, যদি বাই চান্স যদি কোনো প্রশ্ন না আসে, একটা আননোন কোশ্চেন দিয়ে দিল, তাহলে আমার ভালো রেজাল্ট হবে না, তখন কিন্তু মুশকিলে পড়বে। তাই তোমাদের আমি বলি যে ইয়ারের প্রশ্ন তো পড়ছো, তার সাথে অন্যান্য আলাদা কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়ে যাবে, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা 90 অ্যাভাব নাম্বার পেতে চাও, 80 অ্যাভাব পার্সেন্টেজে নাম্বার পেতে চাও। ঠিক আছে, তো একটু ভিডিওটি লং হলো, তবে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারলে যে 2021 এবং 22-এর প্রশ্নপত্র কীভাবে পড়বে পুরোটা পড়ো, এবং অবশ্যই তার সাথে পিবি স্টাডি ক্লাসের সাজেশানটি দেখবে, কারণ এই সমস্ত স্ক্যানার প্রশ্ন ছাড়াও আরও কী কী প্রশ্ন দেওয়া যেতে পারে সেইগুলো নিয়ে আমরা কিন্তু ওখানে আলোচনা করে দিই, এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখলে, ঠিক আছে, তোমরা একদম 90% নাম্বার পাবে সেরকমই উত্তর করা থাকে। এবং তোমরা জানো পিবি স্টাডি ক্লাসের নোটসের রেমুনারেশনও কিন্তু অনেক অনেক কম, অন্যান্য জায়গা থেকে তোমরা অনেক কমে পাবে, এবং নোটসগুলো অবশ্যই টাইপ করা নোটস পাবে। ঠিক আছে, কিছু কিছু বইয়ের আমি তোমাদের কিনতে বলি, কারণ বইয়ের আমি তোমাদের বলে দিই অমুক পেজে এই বইয়ের অ্যান্সারটা আছে, কারণ ওগুলোই আমি যদি কপি অ্যান্ড পেস্ট করে যদি কম্পিউটারে টাইপ করি একই ব্যাপার, আমি তোমাদের ওই জন্য বলে দিই। ঠিক আছে, অনেকে হয়তো বলতে পারে বইয়ের ছবি তোলা নোটস বা এরকম, তো এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, তো এতে কোনো আলাদা কিছু নেই যে টাইপ করলেই আমি ভালো নোটস করে দিচ্ছি তা নয়। ওই বইয়েরটাই যদি আমি তোমাদের বইয়ের পেজ নাম্বার বলে দিলাম, আর যদি না বলে আমি ওইটাকেই টাইপ করে দিলাম, একই ব্যাপার। তো কয়েকটা পেজ আমি তোমাদের এমনি বলে দিই, সেখানে বইতেই তোমরা পেয়ে যাবে। যেরকম যারা ছায়া প্রকাশনী সেমিস্টার নোটস কিনেছো বই, তারা কিন্তু এই 2000 এই যেটা মহাবিদ্রোহ প্রকৃতি এবং কারণ খুব সুন্দরভাবে দেওয়া আছে, আর ওটা লিখলে তোমরা ভালো নাম্বারও পাবে। তো ওখান থেকে তোমরা করতে পারো, যাদের মনে হয় না স্যার আরও কিছু একটু এক্সট্রা, তো আমি কিছু তোমাদের ওখান থেকে আরও দু তিন বই রয়েছে, সেখান থেকে কিভাবে আসতে পারে উত্তর আরও ভালো হয়, আমরা সেইভাবে তোমাদের প্রোভাইড করি। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। এগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে করো, এবং আর কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে অবশ্যই লিখে জানাও।